পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ হলো আমেরিকা। সে আমেরিকার মুখোমুখি এখন তেহরান। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে তেহরান এবং ওয়াশিংটন। যে কোনো মুহূর্তে সাগরের তলদেশ থেকে, সাবমেরিন থেকে টমাহক ক্ষেপণাস্ত্র এবং B-2 স্পিরিট বোম্বার বিমান নিয়ে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলা করতে পারে আমেরিকার সেনাবাহিনী। মধ্যপ্রাচ্য এখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করতেছে। যে কোনো সময় আসলে হামলা হতে পারে। আসলে আমেরিকা যদি ইরানের উপর হামলা করেই বসে, আসলে ইরান কতটুকু আসলে প্রতিরোধ করতে পারবে এই যুদ্ধে আসলে, আর কতটুকুই বা চ্যালেঞ্জ ফেস করতে পারবে আমেরিকার সামনে নিজেদেরকে। মধ্যপ্রাচ্যের সবথেকে শক্তিশালী রাষ্ট্র হলো ইরান। আমরা যদি ক্ষেপণাস্ত্রের কথা বলি এবং ড্রোনের কথা বলি, মধ্যপ্রাচ্যের উন্নত সংস্করণের দিক থেকে অনেক এগিয়ে আছে ইরান। এবং পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ হলো আমেরিকা, যাদের কাছে আছে আধুনিকায়ন অস্ত্র এবং আধুনিকায়ন বিমান, আধুনিকায়ন ক্ষেপণাস্ত্র। তাদের প্রযুক্তিগত সব কিছু আধুনিকায়ন। এই আধুনিকায়নের কাছে আসলে ইরান কতটুকু টিকতে পারবে, এটা আসলে অনেকটা সন্দিহান। অর্থাৎ আমরা বলতে পারি আধুনিকায়নের দিক থেকে অনেক অনেক এগিয়ে রয়েছে আমেরিকা। আসলে আমেরিকা যদি হামলা করেই বসে, তাহলে কতটুকু আসলে প্রতিরোধ করতে পারবে মধ্যপ্রাচ্যের দেশ ইরান? পৃথিবীর 70টি যুদ্ধ জাহাজ রয়েছে আমেরিকার মধ্যে। সেখানে গুটি কয়েক যুদ্ধ বিমান কিন্তু আসলে ইরানের মাঝে রয়েছে। পৃথিবীর সব থেকে শক্তিশালী যুদ্ধ জাহাজ হলো USS আব্রাহাম লিঙ্কন, যেটা 3টা ফুটবল বিশ্বকাপের সমান আসলে, যেখানে 90টি বিমান আধুনিকায়ন অবস্থান করতে পারে এবং গাইডেড মিসাইল এবং মিসাইল ধ্বংস করার যে প্রতিরোধ ক্ষমতা, এটি কিন্তু এই যুদ্ধ জাহাজে রয়েছে। সব দিক থেকে অনেক গুণে আসলে পিছিয়ে রয়েছে ইরান। আসলে আমেরিকার সমরাস্ত্রের সামনে ইরান কতটুকু বা টিকে থাকবে, বা যুদ্ধ শুরু হলে কতদিন টিকে থাকবে, এটাই আসলে বিশ্লেষকরা বলতেছেন যে যুদ্ধ যদি লেগে যায়, ইরানের পক্ষে আসলে দীর্ঘমেয়াদী এই যুদ্ধ পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। কারণ তাদের অর্থনৈতিক অবস্থা একেবারেই নাজেহাল এবং আমেরিকার আধুনিকায়নের সামনে আসলে প্রতিরোধ গড়ে তোলাটা, আধুনিকায়ন অস্ত্র ছাড়া তাদের সামনে টিকে থাকাটা ইরানের জন্য বড় একটা চ্যালেঞ্জের বিষয়।